রাধে রাধে বন্ধুরা। তো সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে বেলা 12:10 হয়েছে। তো আমি গেছিলাম একটু মেয়ের স্কুলে, সেই সকালে বেরিয়েছি, কিন্তু ঘরের কাজ কিছুই হয়নি। আর রান্নাটা করে রেখে গেছিলাম, সকালের টিফিনও করিনি আর ঘরও গোছানো হয়নি, শুধু রান্নাটা করে রেখে গেছিলাম। এসে না খুব কষ্ট হয়ে যায়। আগের দিনও গেছিলাম, এসে খুব কষ্ট হয়ে গেছিলো। আবার আজকে গেছি, তো সেই জন্য আজকে রান্নাটা করে রেখে গেছি। মেয়ের তো পরীক্ষা চলছে, তো সেই জন্যই মেয়ের সাথে গেছিলাম, একবারের সাথে থেকে নিয়ে তারপরে এসছি। আর এসে এই ঘরের এই কাজগুলো দেখো, ঘরে তো আলনা গোছাতে হবে, খাট গোছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, এই সব কাজ পড়ে আছে। এই সব কাজগুলো এখন করছি, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই, তো সেই জন্যই চলে এসেছি তোমাদের সামনে। আজকে না পুরো ঘরটা আগে ভালো করে গুছিয়ে নেব, তারপর ফার্নিচারগুলো মুছবো। না হলে সব ছড়ানো ছিটানো যত দেখছি ততই বিরক্ত লাগছে, মনে হচ্ছে যেন অনেক কাজ। তো সেই জন্য আগে ভাবছি সব গুছিয়ে নিই, তারপর সময় পেলে টাইম যদি হয় তাহলে মুছবো। তো বন্ধুরা, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা আলোচনা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো এদিকে খাটের কি অবস্থা হয়ে আছে। খাট তো কোনো রকম বালিশগুলো একটুখানি গুছিয়ে রেখে চলে গেছিলাম, এসে আবার এখন ঠিকঠাক করে ভালো করে ঠিকঠাক করে রাখছি। না হলে না খুব বিরক্ত লাগে। আর সকালবেলা অত তাড়াহুড়ো করে পারি না, ঘর গুছিয়ে রেখে তারপর রান্না করে 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে গেছি, তো সেই জন্য আর কিছুই ঘরের কাজ করা হয়নি। তো দেখো ঘর তো গোছানো হয়ে গেছে, এবার যাব ডাইনিংয়ে। তো চলো, আমার সোফাও গোছানো হয়ে গেল, তো একটুখানি ঠিকঠাক করে রাখবো। আর এদিকে দেখো পটল ভাজা বসিয়েছি। এই কড়াইটা না ভাজা ভুজো করতে করতে একদম কালো হয়ে গেছে, আর মাজলেও পরিষ্কার হয় না। তো কড়াইটা বের করতেও খারাপ লাগে, আর কিন্তু কড়াইটাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে পটল ভাজা বসিয়েছি। তো চলো শ্রীকৃষ্ণের কথায় আসি, আর ফার্নিচার মুছতে মুছতে দু একটা কথা আলোচনা করে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। এই দেখো না, আজকে তো আমি ভিডিওটা সকালবেলা করতে পারিনি, কিন্তু আমার টার্গেট ছিল যে আমি বাড়িতে এসে ভিডিওটা করব, তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য বাড়িতে এসে আমি ভিডিওটা করতে পারছি। এরকমই লক্ষ্য স্থির রাখলে তবেই আমরা পৌঁছাতে পারি ঠিক জায়গায়। তো চলো, আমার ফার্নিচারগুলো তো সব মোছা হয়ে গেছে, বাকি আছে ফ্রিজটা। তো ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয়, অনেক বেশি প্রেরণা দেয়। তো তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তো তোমরা কমেন্ট করো অবশ্যই। সব কাজই তো হয়ে গেছে, বাকি আছে পুজো দেওয়া, স্নান সেরে পুজো দেওয়া। তো এই কাজটুকু আর তোমাদের সাথে শেয়ার করছি না, এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।